নমস্কার। শিক্ষা কুটিরের আজকের নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো আজকে টেট ফাউন্ডেশনের ক্লাসে আমাদের আলোচনার বিষয় রয়েছে অব্যয় এবং ক্রিয়াপদ এবং তাদের যে শ্রেণী বিভাজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। গত দুটি ক্লাসে আমরা পদ সম্পর্কে জেনেছি, অর্থাৎ পদ ইংরেজিতে পার্ট অফ স্পিচ, এবং পদের শ্রেণী বিভাজন সম্পর্কে জেনেছি, এবং সেই সঙ্গে সঙ্গে আরও আমরা যেটা জেনেছি সেটা মূলত আচ্ছা পদ এবং পদের শ্রেণীবিভাজন জেনেছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জেনেছি বিশেষ্য পদ, বিস্তারিতভাবে বিশেষ্য পদের শ্রেণীবিভাজন সম্পর্কে জেনেছি, এবং তার তৎপরবর্তীতে আমরা জেনেছি বিশেষণ পদ, তারপরে জেনেছি সর্বনাম পদ। অর্থাৎ আমাদের তিনটে পদ কিন্তু অলরেডি আমরা জেনে গেছি। তো যারা এই পদ সম্পর্কে আরও ধারণা পেতে চাও, তারা যদি আগের ক্লাসগুলো না করে থাকো, আই বাটনে এবং এন্ড বাটনে দুটো বাটনেই দেওয়া থাকবে পুরো লিঙ্কটা। তো তোমরা সেখান থেকেও কিন্তু ক্লাসটা দেখে নিতে পারো। আই বাটনে কিন্তু সমস্ত প্লে লিস্টের লিস্টগুলো আমি দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। তো সেই কারণে আমি আই বাটনে ওগুলো দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে দেখে নেবে। তো বাংলার শুধুমাত্র কিন্তু টেটের জন্য নয়, পঞ্চায়েত সহ যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষার কিন্তু ব্যাকরণ যেগুলো থাকে সেগুলোর পার্টগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে আমরা পেডাগজিক্যাল ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। শুধু তাই নয়, তার পাশাপাশি তোমরা যদি সিটেটের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তাহলেও কিন্তু এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই কারণে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ প্রত্যেক মঙ্গলবারে কিন্তু বাংলার ক্লাস হচ্ছে, সোমবারে কিন্তু সিডিপির ক্লাস হচ্ছে, বুধবারে কিন্তু ইংরেজির ক্লাস হচ্ছে, বৃহস্পতিবারে তোমার ম্যাথের ক্লাস হবে, এবং শুক্রবারে কিন্তু পরিবেশের ক্লাস হচ্ছে, ঠিক আছে। আর যারা ফাউন্ডেশন ক্লাসে রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তাদেরকে নোটপত্র কিন্তু তোমাদের ওই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে, এবং টিচমিন্টে এই পড়াগুলোও কিন্তু ধরা হবে। এই যে টোটাল কিন্তু আজকে এই পদের যে পার্ট অফ স্পিচ বাংলায় যেটাকে বলা হচ্ছে পদ, তো এই পদের শ্রেণী বিভাজন আজকে কিন্তু শেষ হবে। তোমাদের কিন্তু পরবর্তী ক্লাসে এই টোটাল বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ধরা হবে, এবং তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে, তোমাদের কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে ধরা হবে বিষয়গুলি। তো আজকে আমরা শুরুতেই যেটা মানে ক্লাসের আলোচনার বিষয় রয়েছে অব্যয় পদ কাকে বলে, এবং সেই সঙ্গে সঙ্গে অব্যয় পদের শ্রেণী বিভাজন জানবো, এবং সেই সঙ্গে ক্রিয়াপদ সম্পর্কে আমরা জানবো ক্রিয়াপদ কাকে বলে। তো প্রথমে আমরা চলে যাব অব্যয় পদ কাকে বলে সেটা একবার দেখে নিই আমরা। তো চলো অব্যয় পদ কাকে বলে সেটা আমরা একটু দেখি। যে আহ, যে সকল পদ বাক্যে ব্যবহারের সময় লিঙ্গ, বচন, পুরুষ বিভক্তিতে কোনো পরিবর্তন হয় না তাকে বলে অব্যয় পদ। যে ভালো করে শুনবে, যে যে সকল পদ বাক্যে ব্যবহারের সময় লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তিতে কোনো পরিবর্তন হয় না তাকে বলা হচ্ছে অব্যয় পদ। এবার কি, যেমন এখানে ধরো আম, উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন যথা বিনা, বা, কিন্তু ইত্যাদি। যেখানে উদাহরণ দেওয়া হলো কি বিনা, বা, ঠিক আছে, এবং কিন্তু এগুলোকে বলা হচ্ছে কিন্তু অব্যয়। যেমন ধরো দুঃখ বিনা সুখ লাভ হয় না, দুঃখ বিনা সুখ লাভ হয় না, ঠিক আছে। তো এখানে দুঃখটা হচ্ছে কিন্তু তোমার অব্যয়। হুম, অব্যয়, অর্থাৎ ব্যবহারের সময় লিঙ্গ, বচন, পুরুষ বিভক্তিতে কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তো সেটাকে, বাহ কি দারুণ দৃশ্য, রহিম এবং করিম বন গমন করেছিলেন, ঠিক আছে। তো এখানে এবং শব্দটা কিন্তু তোমার অব্যয় রয়েছে। তোমার কিন্তু অবশ্যই যাওয়া চাই, তোমার কিন্তু অবশ্যই যাওয়া চাই, এখানে কিন্তুটা কিন্তু তোমার অব্যয়। এখানে বিনা, বা, এবং কিন্তু ইত্যাদি পদগুলির দ্বারা কোনো না কোনো ভাব প্রকাশ পেয়েছে। এই পদগুলি দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ স্থাপন করেছে, এবং এই পদগুলির লিঙ্গ, বচন, পুরুষ বিভক্তিতে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। অর্থাৎ বাক্য মধ্যস্থিত যে সকল পদগুলোর ব্যবহারের সময় লিঙ্গ, বচন, পুরুষ বিভক্তিতে কোনো রকম পরিবর্তন হয় না সেটাকে বলা হয় কিন্তু অব্যয়, ঠিক আছে। অব্যয়, যে অব্যয় ছাড়া অন্যান্য সমস্ত পদেরই লিঙ্গ, বচন, পুরুষ বিভক্তিতে পরিবর্তন ঘটে, একমাত্র অব্যয়েরই কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটে না। এছাড়াও তোমাদের মানে আমি তো উদাহরণ দিলাম, তো তোমরাও মোটামুটি কমেন্টে উদাহরণ লিখতে পারো, ঠিক আছে, তোমরাও কমেন্টে উদাহরণ কিন্তু লিখতে পারো। এবার আমরা পদের শ্রেণী বিভাজন সম্পর্কে, মানে অব্যয় পদের যে শ্রেণী বিভাজন রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি পুরো বিষয়টাই, পদের বিষয়টাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা এবার দেখো যে পদের শ্রেণী বিভাজন, অর্থাৎ পদ কত প্রকার ও কি কি। পদ কিন্তু তিন প্রকার, কি কি? পদ হচ্ছে পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়, তা হচ্ছে বাক্যান্বয়ী, বাক্যান
পদান্বয়ী অব্যয় আর একটা হচ্ছে অনন্যয়ী অব্যয়। তো এই তিনটে পদ কাকে বলে সেটা আমরা এবার এক এক করে জেনে নেব, এক এক করে জেনে নেব। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয় কাকে বলে। পদান্বয়ী অব্যয় কাকে বলে? ঠিক আছে, পদান্বয়ী অব্যয় হচ্ছে যে অব্যয় বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের অন্বয় বা সম্পর্ক স্থাপন করে তাকে বলে পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, যেমন দুঃখ ব্যতীত সুখ লাভ হয় না, রমেশ ও সুরেশ আজ ক্রিকেট খেলছে, এখানে ওটা কিন্তু অব্যয়। ঠিক আছে, এখানে দুঃখটা কিন্তু তোমার আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে ও, এটা কিন্তু তোমার পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, তাহলে যে আমরা কি জানলাম, যে অব্যয় পদ বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বাক্যের এক পদের সঙ্গে অন্য, ঠিক আছে, অন্য পদের অন্বয় বা সম্পর্ক স্থাপন করে তাকে বলা হচ্ছে কিন্তু পদান্বয়ী অব্যয়। যেমন এখানে ব্যতীত আর এখানে হচ্ছে ও। ঠিক আছে, এটা কিন্তু তোমার রয়েছে অব্যয়, পদান্বয়ী অব্যয়। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে পদান্বয়ীর পরে যে আচ্ছা পদান্বয়ী অব্যয়ের পরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অনন্যয়ী অব্যয় রয়েছে। অনন্যয়ী অব্যয় কাকে বলে সেটা একটু জেনে নেব। ঠিক আছে, অনন্যয়ী অব্যয়, তো অব্যয়ের মনে হচ্ছে একটি ভাগ আমার এখানে করা নেই, তো এই ভাগটা আমি অলরেডি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে অনন্যয়ী অব্যয় কাকে বলে সেটা একটু দেখিয়ে দিই, তারপরে তোমাদের কিন্তু আমি অন্যগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। তো যাই হোক, অনন্যয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় পদের সঙ্গে, যে ভালো করে দেখবে যে অনন্যয়ী অব্যয় কাকে বলে। ঠিক আছে, যে একদম শেষ ভাগটা আগে আলোচনা করছি, যে অনন্যয়ী যে কি বলে তোমার, যে অব্যয় পদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের কোনো সম্পর্ক নেই, মনের ঘৃণা ভয়, ঠিক আছে, মনের ঘৃণা ভয়, ঘৃণা ভয়, তারপরে হচ্ছে বিষয়, বিস্ময়, রস, হর্ষ মানে হর্ষ মানে আনন্দ ইত্যাদি ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয় তাকে বলে অনন্যয়ী অব্যয়। যেমন বাহ কি মনোরম দৃশ্য, বাহ কি মনোরম দৃশ্য। ঠিক আছে, তারপরে হচ্ছে কি হাই হাই আমার কপালের শেষে একই ছিল, মা আমাকে আশীর্বাদ করো। ঠিক আছে, আর একটা হচ্ছে সমুচ্চায়ী অব্যয়। সমুচ্চায়ী অব্যয় কাকে বলে? ঠিক আছে, সমুচ্চায়ী অব্যয় কাকে বলে সেটাও আমরা একটু জেনে নেব। ঠিক আছে, সমুচ্চায়ী অব্যয় কাকে বলে না, যে অব্যয় পদের, সমুচ্চায়ী অব্যয় কাকে বলে একটু দেখে নিই, যে যে অব্যয় পদের সঙ্গে একাধিক পদ বা বাক্যাংশ বা বাক্য সংযোজন বিয়োজন ঘটে তখন তাকে বলে সমুচ্চায়ী অব্যয়। ঠিক আছে, তখন তাকে বলে সমুচ্চায়ী অব্যয়। তখন তাকে বলা হচ্ছে সমুচ্চায়ী অব্যয়। তাহলে অব্যয় হচ্ছে আমরা আর একটা হচ্ছে বাক্যাময়ী যে অব্যয় সেটা কিন্তু আমরা একটু জেনে নিই। যে অব্যয় পদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের আচ্ছা পদান্বয়ী বাক্যান্বয়ী, ঠিক আছে, আচ্ছা সমুচ্চায়ী অব্যয় তো আমরা জেনে নিলাম। এবার হচ্ছে আমরা তাহলে তিনটে অব্যয়ের ভাগ কিন্তু আমরা জেনেছি, তিনটে অব্যয়ের ভাগ কিন্তু আমরা জেনেছি। তো সেক্ষেত্রে আরো ডিটেলসে আমাদের একটু জানার প্রয়োজন রয়েছে। আচ্ছা পদন্বয়ী, সমুচ্চয়ী, ভাববাচক অব্যয় আর একটা হচ্ছে অনুকার অব্যয়। অনেকে কিন্তু আবার চার ভাগেও ভাগ করছেন। ঠিক আছে, তো এখানে কিন্তু অনন্যয়ী, সমুচ্চায়ী আর একটা হচ্ছে পদান্বয়ী আর বাক্যান্বয়ী, চারটে ভাগে কিন্তু আমরা এই তোমার অব্যয়কে ভাগ করলাম। ঠিক আছে, অব্যয়কে আমরা কিন্তু চারটে ভাগে ভাগ করলাম। অব্যয়কে, তো অব্যয়ের চারটে ভাগ কি কি আরো একবার আমি ডিটেলসে একটু বলে দিচ্ছি। ঠিক আছে, যে অব্যয় কাকে বলে এবং অব্যয় কাকে বলে তো আমরা আগেই বলে দিয়েছি। তো অব্যয় পদের যে শ্রেণী বিভাজন রয়েছে সেগুলো আমরা আরেকটু যে পদান্বয়ী অব্যয় হচ্ছে, পদান্বয়ী অব্যয় কাকে বলে না, বাক্য বিভিন্ন পদের মধ্যে অন্বয় বা সম্পর্ক স্থাপন করে, যেমন সহিত, নিমিত্ত, জন্য, সহ, মতন, ঠিক আছে, ইত্যাদিগুলোকে বলা হচ্ছে কিন্তু পদান্বয়ী। ঠিক আছে, ইত্যাদিগুলোকে বলা হচ্ছে পদান্বয়ী। ইত্যাদিগুলোকে কিন্তু বলা হচ্ছে পদান্বয়ী। এছাড়াও যে পদান্বয়ী ছাড়া যদি আমরা দেখি তাহলে পরে দেখব যে আরেকটা হচ্ছে বাক্যে প্রয়োগ, যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় না। ঠিক আছে, দুঃখ বিনা, এখানে বিনাটা কিন্তু পদান্বয়ী অব্যয়। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, এটা যেমন কি এখানে কিন্তু রয়েছে বাঘের সঙ্গে। ঠিক আছে, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া, অর্থাৎ সঙ্গেটা কিন্তু এখানে পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, এবার এই পদান্বয়ী অব্যয়টাকে কিন্তু আমরা আবার ভাগ করতে পারি উপমাবাচক, ব্যতীত, অর্থবাচক,
ঠিক আছে, অনুসর্গ সূচক। আচ্ছা, সমুচ্চায়ী অব্যয় তো আমরা একটু জেনেই নিলাম। সমুচ্চায়ী অব্যয় মানে হচ্ছে একাধিক পদ, বাক্যাংশ, বাক্য সংযোজন বিয়োজন হয়, তখন সেটাকে বলে সমুচ্চায়ী অব্যয়। যেমন উদাহরণ হিসাবে অস্ত্র নির্মাণ তথা সৈন্য সমাবেশ প্রচুর ব্যয় হবে, ঠিক আছে। সুখ বা দুঃখ কোনো কিছু সে গ্রাহ্য করে না, ঠিক আছে, এগুলো রয়েছে। তারপরে তোমার আরো যে ভাগগুলো রয়েছে সেগুলো একটু বলে রাখার চেষ্টা করি। তো অব্যয়ের ভাগগুলো নিয়ে আরো একটা ক্লাস আমাদের করাতে হবে, আমরা আরো একটা ক্লাস করাবো অব্যয়ের ভাগ নিয়ে, ঠিক আছে। আরো একটা ভাগ নিয়ে আলাদা ক্লাস একটা করাতে হবে। তো যাই হোক, আরেকটা হচ্ছে অনন্যই বা ভাববাচক, সেটাও আমরা জেনেছি, অর্থাৎ যে অব্যয় পদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক ও তারপর হচ্ছে মনের ঘৃণা, ভয় ইত্যাদি ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়, তখন সেটাকে বলা হচ্ছে তোমার অনন্যই অব্যয়। অনন্যই অব্যয়কে আবার অনেক ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে অনুকার অব্যয়, ঠিক আছে। অনুকার অব্যয় সম্পর্কে আবার অনেকের মধ্যে মত পার্থক্য রয়েছে, ঠিক আছে। তো অব্যয় নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে, পরবর্তী ক্লাসে। তো দেখতে থাকো, শুনতে থাকো শিক্ষা কুটির। আর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে অব্যয়ের সঙ্গে ক্রিয়াপদটাও আরো একটা আলাদা ক্লাস নিতে হবে। এবার ক্রিয়াপদ কাকে বলে আমরা সেটা একটু জেনে নিই, তারপরে কিন্তু আমরা আরো একটি ক্লাস নেব শুধুমাত্র অব্যয়ের জন্য, ঠিক আছে। শুধুমাত্র অব্যয়ের জন্য আর একটা ক্লাস আমাদের নিতে হবে। তো যাই হোক, আমরা ক্রিয়াপদ এবং অব্যয় নিয়ে আরো একটা বিস্তারিত ক্লাস নিয়ে আলোচনা করব। ক্রিয়াপদ কাকে বলে? বাক্যের অন্তর্গত, যে দেখো ক্রিয়াপদ কাকে বলে না, বাক্যের অন্তর্গত যে পদের দ্বারা কোনো কাজ সম্পন্ন বোঝায় তখন তাকে ক্রিয়াপদ বলে। যেমন অর্থাৎ যেসব পদ দ্বারা বিশেষ্যের করা, যাওয়া, আসা, ঠিক আছে, থাকা, খাওয়া ইত্যাদি বোঝায় তখন তাকে ক্রিয়াপদ বলা হয়। যেমন পড়ছে, খেলছে, হাঁটছে, খাচ্ছে, উঠছে, ঠিক আছে, গিয়েছে, ঠিক আছে, ইত্যাদি, এগুলোকে কিন্তু বলা হচ্ছে তোমার ক্রিয়াপদের উদাহরণ। এবার হচ্ছে ক্রিয়াপদের আবার আমরা দুভাগে সাধারণত ভাগ করে থাকি, একটা সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন সেটাকে বলে সমাপিকা ক্রিয়া, আর যখন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় না তখন সেটাকে বলে অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। অব্যয়টার জন্য একটা ক্লাসের আলাদা রয়েছে, তো আমি আলাদা করে আরো একবার ক্লাস করব। নেক্সট ক্লাসটা অব্যয়টা, শুধুমাত্র অব্যয়টা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, ভালো থাকো, দেখতে থাকো শিক্ষা কুটিরের ফাউন্ডেশন ক্লাস। ধন্যবাদ।